হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমরা চলে গেছিলাম কালকে গণেশ পুজো দেখতে। কালকে ছিল গণেশ চতুর্থী। তাই আমাদের এখানে পাকুড়ে একটা বড় করে প্যান্ডেল হয়, একটাই হয়। তো আমরা সবাই মিলে দেখতে চলে গেছিলাম যে প্যান্ডেলটা। দেখো কত ভিড় হয়েছে, অনেক ভিড়, কিন্তু সবাই একটাই প্যান্ডেল হয় বলে অনেক অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে দেখতে এখানে। আর আমরাও চলে গেছিলাম সবাই। এটা আমার মেয়ে, আমার শাশুড়ি, আমি ছিলাম, সবাই ভিডিও করছে। আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর প্যান্ডেলটা দেখো, তোমাদের দেখাচ্ছি। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আগেরবারে তো আরও ভালো হয়েছিল। 25টা মূর্তি তৈরি করেছিল গণেশের। 25 বছর হয়েছিল বলে এবারে তো একটাই করেছে। আর এখানে হচ্ছিল, তার পাশেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এরকম ভজন হচ্ছিল। অনেক লোকও ছিল, দেখছিল সবাই, আমরা একটু দেখে নিলাম। আর এখানে অনেক লাইটিং দিয়েছে, অনেক প্যান্ডেলটাতে ভালোই লাগছিল দেখতে পাবে তোমরা। প্যান্ডেলটা দেখো, গণেশ ঠাকুরটা এত খুব বড়ো করে প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। তো গণেশ ঠাকুরটা কিন্তু বড় করে করেছিল, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা করেছিল দেখতে। আর এখানে বিভিন্ন রকমের অনেক রকম মেলা, মানে ছোটোখাটো করে, অত বড় মেলা বসেনি, মানে অনেক রকমের দোকান বসেছিল। তোমাদের দোকানগুলো দেখাবো। আমরাও কিছু জিনিস খেয়ে নিয়েছি, চাট, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, ওগুলো খেয়েছি, বেশি কিছু খাইনি অত। এখানে সবাই দেখছে অনুষ্ঠানটা। আমরা বেশিক্ষণ থাকিনি, খুবই গরম লাগছিল কালকে, তা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি বাড়ি। দেখো আমরা এখানে জুস খাচ্ছিলাম, তা একটু ভিডিওটা করে নিয়েছিলাম। আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম তখন। এখানে সবাই এখানেও কিছু জিনিস বিক্রি করছে। চলে এসেছিলাম আমরা। তারপরে ওই সব কিছুই দোলনা ছিল, জাম্পিং, ট্রেন, সব কিছুই। তো আমার মেয়েটা বললো আমি ট্রেনে চাপবো, তো তারপর নিয়ে গেল। দেখো আমার মেয়েটা বসে আছে ওইখানে, ট্রেনে চাপছে, ট্রেনে চেপে গেছে। আমরা বেশিক্ষণ এটা চেপে পড়ে, আমার মেয়েটা চেপে পড়ে আমরা চলে এসেছি। অনেক গরম লাগছিল, আমার ভালো লাগছিল না। তো তোমরা জানিও আমাদের এখানকার প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো আর দেখতে কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।